প্রকৃতির চরম রূপ দেখলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। গরমের দাপটে মাটি যেন হয়ে উঠেছে এক বিশাল চুলার মতো। দক্ষিণ কোরিয়ায় চলা ইতিহাসের অন্যতম তীব্র তাপদাহে এমন অবিশ্বাস্য ঘটনায় ঘটছে। দেশটির উত্তর পূর্বাঞ্চল গ্যাওন প্রদেশের কৃষকেরা মাটি খুঁড়ে আলু তুলতে গিয়ে হতবাক হয়ে গেছেন। মাটির ভেতরে থাকা অবস্থাতেই আলুগুলো অতিরিক্ত গরমে গলে নরম হয়ে গেছে, যা দেখতে পুরোপুরি সেদ্ধ আলুর মতো লাগছে। দক্ষিণ কোরিয়ার কৃষকেরা জানান, জীবনে কখনো এমন ভয়ঙ্কর দুর্যোগ দেখেননি। এক সপ্তাহ আগেও মাঠের আলু সম্পূর্ণ ভালো ছিল, কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মাটির নিচের ফসল নষ্ট হয়ে পচে গেছে। শুধু আলু নয়, হাজার হাজার বিঘা জমির বাঁধাকপি মাঠেই পচে মাটিতে মিশে গেছে। ভালো দামের আশায় ফসল দেরিতে তুলতে গিয়ে কৃষকেরা চরম বিপদে পড়েছেন। বাগানের গাছে থাকা আপেল অতিরিক্ত রোদে পুড়ে যাচ্ছে এবং পিচ ফল ফেটে চৌচির হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দেশটির ইয়ানসান শহরে তাপমাত্রা 42.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা গত 120 বছরের মধ্যে সর্বোচ্চ। এই ভয়াবহ গরমে সেখানে 31 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 90 লাখ গৃহপালিত পশু এবং 14 লাখ খামারের মাছ মারা গেছে। জলবায়ুর এই কঠোর আচরণ এখন দেশটির কৃষকদের জীবিকাকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দিয়েছে।